আমি বিদেশে চলে যাচ্ছি, তোমরা মামে ভালো করে থেকো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যাবে। আর হ্যাঁ, মাসে মাসে যে টাকাগুলো পাবে সেগুলো ঠিকঠাক আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আর তুমি তো জানোই আমার অনেক টাকা হাত খরচা লাগে। ঠিক আছে, সব টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার খুশিতেই আমার খুশি। তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। না না, জীবন দিতে হবে না, টাকা দিলেই হবে। আব্বু, তুমি যখন বাড়ি আসবে আমার জন্য অন্যের ক্যান্ডেল আসবে। আচ্ছা বাবু, বেশ, নিয়ে আসবো। ঠিক আছে, আসছি তাহলে, বাই। হ্যালো জান, আজকে আমি আমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। বাহ, তুমি তো দেখছি 5Gর মতো বেশি ফাস্ট কাজ করো। তার জন্য তো তোমাকে এত ভালোবাসি। ঠিক আছে লেও, তোমাকে আর তো প্রশংসা করতে হবে না। ঠিক আছে, প্রশংসা করব না, কিন্তু তোমার সঙ্গে না আমার অনেক কথা আছে। আর তোমাকে দেখার জন্য না মনটা খুব ছটফট করছে। তুমি কখন দেখা করবে বলো? বাবা, তাই নাকি? তোমার তো দেখছি আর তর্স হয়েছে না। ঠিক আছে, আজকে বিকেলে 3টের সময় পার্কে এসো, ওখানে কথা হবে। বলো, কেমন আছো? এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি কি রাগ করলে? তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকেও আমি অনেক ভালোবাসি। তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে যে বলে, না থাক, আর বলবো না। ভালোবাসার মধ্যে কোনো কথা গোপন রাখতে নেই, তুমি জানো না। বলো, বলছি, কি বলবে? না মানে, আমার কিছু টাকা প্রয়োজন ছিল, ওই 20,000 মতো হলেই হবে। তোমার কাছে কি পাওয়া যাবে? আরে এই কথা, তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি। এই নাও টাকা, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, আমি দেব। তার জন্য তো তোমাকে এত ভালোবাসি। শুধু ভালোবাসলেই তো হবে না, তোমার কথা মতো আমি আমার স্বামীকে 1 বছর আগেই গোপনে ডিভোর্স দিয়ে দিয়েছি। এবার আমাকে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আরে পাগলি, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। তার আগে যে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার স্বামীর যত টাকা পয়সা আছে আর তোমার যত সোনা গহনা আছে সব কিছু আমাকে দিয়ে দেবে। তারপর ভালো একটা উকিল ডেকে তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাব। আর তুমি তো জানোই আমি এখন বেকার ঘুরে বেড়াচ্ছি, আর একটা সংসার গড়ে তুলতে গেলে অনেক অর্থের প্রয়োজন। হ্যাঁ জান, তুমি ঠিকই বলেছ। আজকে আমি বাড়ি গিয়ে আমার স্বামীর যা কিছু আছে সব কিছু আমার করে নেব। আরে বন্ধু, মেয়েদের মন কতই না নরম হয় বল। হ্যাঁ রে বন্ধু, মেয়েটি কিন্তু তোকে অনেক বেশি ভালোবাসে। আরে ছাড় তো ওরকম ভালোবাসা, ওরকম ভালোবাসা আমার জীবনে কত এলো আর গেল। আমি তো শুধু চিনি টাকা, তার জন্য তোর পিছনে ঘুরি। চল পার্টি কর। হ্যালো জান, বলো। তোমার কি টাকা পয়সা আর গহনাগুলো গোছানো হয়ে গেছে? আমার সব গোছানো হয়ে গেছে, এখন আমাদের বাড়িতে কেউ নেই। তুমি তাড়াতাড়ি এসে জিনিসগুলো নিয়ে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আবেলায় এখন আমার স্বামীর ফোন। হ্যালো। হ্যাঁ সেলিনা, আজকে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, হঠাৎ বাড়ি যাচ্ছি মানে? আরে এই কোম্পানির সমস্ত কাজ আজ শেষ হয়ে গেছে, তাই আমি বাড়ি যাচ্ছি। আরে হ্যাঁ, কতদিন তোমার হাতের রান্না খাইনি, তাই আজকে সুন্দর করে রান্না করে রেখো, সবাই মিলে বাড়ি গিয়ে একসাথে জমিয়ে খাবো। ঠিক আছে।
নাও, সব জিনিসপত্র এর ভিতরে আছে। আর আজকে আমার স্বামীর বাড়ি আসছে, আমাকে এক্ষুনি তোমার সঙ্গে নিয়ে চলো। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আগে এই জিনিসগুলো নিরাপদ জায়গায় রেখে আসি, তারপর তোমাকে আর তোমার মেয়েকে নিয়ে যাব। তুমি কিন্তু কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাব আর আসবো। আসছি। মুয়া। যাক, এতে করে আমার কয়েক মাস চলে যাবে। এবার আমাকে নতুন বাতি পাঠাতে হবে। তার আগে এই ফোনের সিমটাকে আমাকে ফেলে দিতে হবে। রাকেশ, 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 তোমাকে আমি ফোনে পাচ্ছি না, তাই আমি সংসার ছেড়ে সারা জীবনের মতো তোমার কাছে চলে এসেছি। এই বাবু, মেয়েটা কি বলছে? তুই এই মেয়েটাকে চিনিস? হ্যাঁ মা, ও আমাকে চেনে। এই, তুমি কিছু বলছো না কেন? তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে, সেটা ওনাদের বলো। এই মেয়ে, এই তোমার মাথা ঠিক আছে তো? আমার অবিবাহিত ছেলে তোমার মতো এক সন্তানের মাকে কেন বিয়ে করবে? এই বাবু, তোর মা যেটা জিজ্ঞেস করলো সেটা কি সত্যি? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি এই মেয়েটাকে চিনিস? না আব্বা, আমি ওকে চিনি না। ও সব মিথ্যা কথা বলছে। আমি কেন ওর মতো এক সন্তান মাকে বিয়ে করতে যাব? ও আমাদের বংশের দুর্নাম করার জন্য এসেছে। যাই, এগুলোর বাড়ির লোককে গিয়ে খবরটা দিয়ে আসি। ভাই, তোমাদের বাড়ি যাচ্ছিলাম। কেন রে, কি হয়েছে? তোমার বউ রাকেশদের বাড়ি। তুমি এখনই যাও। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ভাই। তুমি এরকম কথা বলতে পারলে? আমি তোমাকে ভালোবেসে আমার সোনা গহনা টাকা পয়সা সব কিছু দিয়েছি, আর তুমি এখন বলছো আমাকে চেনো না? তুমি যদি আমাকে নাই চেনো, আমার টাকা পয়সা সোনা গহনা সব ফিরিয়ে দাও। আমি তো তোমাকে চিনি না মা, তুমি বিশ্বাস করো আমি কারো টাকা পয়সা নিইনি। আব্বা, তোমাদের সন্তান কি এরকম কাজ করতে পারে? ওকে দূর দূর করে তাড়িয়ে দাও। কাল নাগিনি, তুই আমার বাড়ি থেকে বেরো, বেরো। না, আমি যাব না। যাবি না মানে বেরো আমার বাড়ি থেকে। আমাকে ছেড়ে দিন। ছি সেলেনা, ছি, তোমার মুখ দেখতেও আমার ঘৃণা করছে। আমরা ছেলেরা বিদেশে গিয়ে বউ বাচ্চাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, আর তোমরা মেয়েরা কি ভাবো টাকা ইনকাম করা মেশিন? ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো, তোমার মতো বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। তুমি যেমন কর্ম করেছো ফলটা তোমাকেই ভোগ করতে হবে। আর আমি চাই না তোমার খারাপ প্রভাবটা আমার মেয়ের ওপর পড়ুক, তাই আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই আমাকে ছেড়ে যেও না।